আমি দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন। আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। হ্যাঁ বন্ধুরা, আমি প্রবাস থেকে বলছি। আমি একজন প্রবাসী। আমি সুইডেনে আছি। এখন দিনের 3টা বাজে, অন্ধকার হয়ে গেছে। যে মানুষগুলোকে বাইরে দেখছেন ওরা সব কাজে কর্মে ব্যস্ত। ওরা কাজে যাচ্ছে বা কাজ থেকে আসছে। এরকম লাখো বাংলাদেশিও আছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে, যাদেরকে আপনারা প্রবাসী বলেন। প্রবাসীরা দেশের জন্য কি করেছে, দেশ মাতৃকার জন্য কতটুকু কি করতে পেরেছে, বা দেশের অর্থনীতিতে কতটুকু যোগান দিতে পেরেছে, তার নির্ণয় আপনারাই করবেন এবং আপনারা করছেন। সরকার প্রধানও করছে, কিন্তু কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু সেলিব্রিটি আছেন যারা প্রবাসীকে অন্য চোখে দেখেন। বাংলাদেশে এমন কিছু সেলিব্রিটি আছে যারা কখনো কখনো এই প্রবাসীদের অনেক ছোট করে বলে। আপনারা জানেন এমন শিল্পী আছে, এমন মহাশিল্পী আছে, এমন মহাতারকা আছেন যে পাবলিক প্লেসে গিয়ে এমন কথাও বলেছে যে যারা বোধাই তারা বউ রেখে প্রবাসে যায়। একটা মানুষ প্রবাসে কখন আসে? যখন তার দেশে অন্ন বস্ত্র জোগাড় করার মতো কোনো রকম কর্মসংস্থান থাকে না, তখনই তো আসে, তাই নয় কি? যাদের অনেক অনেক কিছু আছে, যারা অনেক বড় লোক, যাদের টাকা পয়সার অভাব নাই, তারা কি কখনো প্রবাসেতে আসে? উত্তর হলো না। যাদের বিত্ত বৈভব আছে তারা কখনো প্রবাসে আসেন না। প্রবাসে আসেন তারাই যাদের টুকটাক পরিবারের জন্য করবার থাকে, অভাব অনটন থাকে, পরিবারকে সুখী রাখতে চায়। দেখুন, আজকে বাইরে প্রচণ্ড তুষারপাত হয়েছে সারা রাত। এখনও থকে থকে জমে আছে বরফ বা তুষার। এর মধ্যে মানুষ তাদের কর্ম নিয়ে ব্যস্ত, মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। এখানে আমরা প্রবাসীরাও আছি। কেন আছি? পরিবারের জন্য, দেশের জন্য। আমাদেরকে একটু প্রশংসা করলে আপনার এমন কি ক্ষতি হয়ে যাবে ভাই? অথচ আপনারা কিছু মানুষ আছেন সুযোগ পেলেই প্রবাসীদের বিভিন্নভাবে অপমান করেন, যেটা আসলে শুভনীয় নয়। আবার কিছু কিছু মানুষ আছেন যারা প্রবাসীদের প্রপার রেসপেক্ট করেন, প্রবাসীকে মাথায় তুলে রেখেছেন এবং প্রবাসীদের সবসময় একটা সম্মান দিয়ে কথা বলেন। দেখুন, আমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, শাকিব খানের প্রশংসা করি। এর জন্য আমার খুব নিকট লোকজন, বন্ধুবান্ধব বলেন, যেই বলেন, মাঝে মধ্যে আমাকে নিয়ে তিরস্কার করে, বলে যে এই বেটা তুই খালি সাকিব সাকিব করিস কেন? হ্যাঁ ভাই, সত্যি কথা কি, আমি করি কিছুটা ভিউয়ের জন্য, কিছুটা ভালোবাসা থেকে। আমি সাকিবকে কেন এত ভালোবাসি সে কথা আমি বহুবার বলেছি, নতুন করে বলতে চাই না, কিন্তু তার প্রতি ভালোবাসা আমার আবার বেড়ে গেল। আপনারা জানেন শাকিব খান ইদানিং বাংলাদেশ সরকারের এমবেসির মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স যারা দেয় তাদের উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করেছিল মালয়েশিয়াতে। আপনারা দেখেছেন, সেখানে উনি এই আমাদের প্রবাসীদের বেশ ভূয়সী প্রশংসা করেছেন। আবার এই গত 2 দিন আগেই উনি কাতারে একটা অনুষ্ঠান করেছেন, সেখানেও প্রবাসীদের নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। আমরা কি চাই? আমরা একটু ভালোবাসা চাই। আমরা প্রবাসীদের নিয়ে কেউ যেন কোনো কটূক্তি না করেন, প্রবাসীদের যেন সবাই একটু সম্মানের চোখে দেখেন, আমরা কিন্তু এটাই চাই। সাকিব এটাই করেছে। এখন আমি যদি তাকে একটু প্রশংসা করি, আপনারা যারা আমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করেন, তারা বলবেন এই দেখো বেটা আবার চামচামি শুরু করছে। চামচামি মানুষ কার করে? আপনারা কোন ভাই কার করে? যে প্রশংসা করে তাই তো চামচামি করে, তাই না? আমি একজন প্রবাসী হিসেবে আজকে আমার গর্ব হচ্ছে যে শাকিব খান প্রবাসীদের নিয়ে অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন। কি বলেছেন আমরা এবার দেখব এবং তার প্রতি সম্মান প্রদর্শন করব। এবং যারা প্রবাসীকে সম্মান প্রদর্শন করে তাদের প্রতি রইল আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা। যারা আমাদের বিরুদ্ধে কথা বলবেন
তাদের প্রতি রইল আমাদের ঘৃণা। চলুন একটু দেখে আসি শাকিব খান কি বলেছিল। আমি সবসময় আপনাদেরকে ভালোবাসি, স্পেশালি আমি সবসময় আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালোবাসি। আমার লাস্ট সিনেমার প্রমোশনও কিন্তু আমি বলেছি যে প্রবাসী ভাই বোন যারা আছে, প্রবাসী সাকিবিয়ান যারা আছে, আমি তাদের অনেক ভালোবাসি। কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়তমা রাজকুমার তুফান মুক্তি পাচ্ছে এবং পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে, সেটা আমেরিকা হোক, কানাডা হোক, সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক, সেটা ইউরোপ মহাদেশ হোক, সেটা ইউরোপ হোক, সেটা ইংল্যান্ড হোক, আর সেটা মধ্যপ্রাচ্যই হোক, এটা কোন সিনেমার ডায়লগ? আমার চাইতে আমার ফ্যান্সরাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে। আমি সিনেমা করি তো তাদের জন্য। এই কাতারে অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন, যত বাঙালি আছেন, বসবাস করছেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের বাংলাদেশ এম্বাসিকে, কাতারে বাংলাদেশ এম্বাসিকে, আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর সাহেবকে, যেহেতু চমৎকার একটা অনুষ্ঠান করেছে। যখন চলছে কাতার বাংলাদেশের 50 বছর বন্ধুত্বের পূর্তি। দেখেন, আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন। এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোন সিনেমার সাথে সেল হচ্ছে, আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে, আমি সত্যি খুব প্রাউড ফিল করি। আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের, বিভিন্ন দেশের বন্ধুদের, এই দেখো আমার সুপারস্টারের ছবি, আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিবিয়ান, এই দেখো আমার দেশের মানুষ। আপনারা যেমন দেশপ্রেমের এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন, দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন, আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে।